Dear learners, welcome back to my channel English with Rafia Ma'am. আজকের ক্লাসে আমরা দেখে নিব অসাধারণ একটা কমপ্লিট স্টোরি, যেটা কিনা একটা খরগোশ ও কচ্ছপের গল্প। তাহলে আমাদের গল্পটা হচ্ছে গিয়ে হেয়ার অ্যান্ড টর্টয়েজ এর। বাট আমরা যে গল্প থেকে যে মরালিটিটা শিখতে পারি, এই গল্পের মেসেজটাই হচ্ছে কি, এই গল্পের মেসেজ হচ্ছে স্লো অ্যান্ড স্পিডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্পিডি উইন্স দ্য রেস। ধীর এবং স্থিরতায় কি করে, বিজয়ী হয়। নিশ্চয় আমরা এখানে কেন উইন্স হয়েছি বুঝে গেছি, কারণ স্লো অ্যান্ড স্পিডি কাছাকাছি একই রকম জিনিস। ধীর স্থিরতা ইজ নট কমপ্লিটলি অপোজিট। সো এখানে এটা সিঙ্গুলার নাউন অ্যান্ড সিঙ্গুলার ভার্ব। ওকে, তো চলো আমরা গল্পটা স্টার্ট করি। যে গল্পটা কি, আমরা পুরো গল্পটা উইথ বাংলা মিনিং দেখে নেব। ওয়ান্স একদা দেয়ার লিভড বাস করতো সেখানে কি, হেয়ার একটা খরগোশ, ইন আ ফরেস্ট কোথায়, একটা জঙ্গলে। হি ওয়াজ অলওয়েজ প্রাউড অফ হিজ স্পিড। আমরা জানি যে খরগোশ অনেক বেশি দ্রুত চলাফেরা করতে পারে, তাই কি ছিল এখানে হি বলতে খরগোশকে বোঝানো হয়েছে, হেয়ারকে, যে হি ওয়াজ অলওয়েজ প্রাউড, সে সর্বদাই প্রাউড ফিল করতো অফ হিজ স্পিড, তার যে দ্রুত স্পিড ছিল ইন মুভমেন্ট, চলাফেরায়। সে কি করতো, অনেক বেশি প্রাউড ফিল করতো। আর টর্টয়েজ অলসো লিভ দেয়ার, সেখানে একটা কচ্ছপও বসবাস করতো। দ্য হেয়ার অলওয়েজ টিজড, হেয়ার বলতে খরগোশটা কি করতো, অলওয়েজ টিজ করতো, মানে একটু তিরস্কার করতো আর কি, কাকে, দ্য টর্টয়েজ কচ্ছপটাকে। কেন, ফর ইট স্লো স্পিড, কার এটার হচ্ছে যে স্লো, একটা ধীর স্থির, কচ্ছপ তো অনেক স্লো চলাফেরা করে, হ্যাঁ, এই জন্য তাকে কি করতো, খরগোশ সবসময় টিজ করতো। ইটস বলতে এখানে কিন্তু টর্টয়েজের কথা বলা হয়েছে। ওকে, নেক্সট ওয়ান ডে, একদিন দ্য টর্টয়েজ গট অ্যাংরি, এডিয়েট কি হলো, কচ্ছপটা অনেক বেশি বিরক্ত হলো, রাগান্বিত হলো। কি বলছে দেখো, যে আই চ্যালেঞ্জড দ্য হেয়ার টু রান আ রেস উইথ ইট। আমি কি করতেছি, এখানে কিন্তু আই বলতে টর্টয়েজকে বোঝানো হয়েছে যে আমি চ্যালেঞ্জ করছি। সে একদিন কি করলো, চ্যালেঞ্জ করলো খরগোশকে একটা কি করতে, দৌড় প্রতিযোগিতা করতে। দ্য হেয়ার গট অ্যামিউজমেন্ট অ্যাট দ্য টর্টয়েজেস চ্যালেঞ্জ। এবার দেখো যে এখানে খরগোশ এর টর্টয়েজের বা কচ্ছপের চ্যালেঞ্জটা দেখে সে খুব বিস্মিত হলো। হি ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্টেড, সে তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি ওই মুহূর্তে অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, কারণ সে জানে যে সে তো জিতবে, কচ্ছপ কি আর তাকে পারে। এই জন্য সে কি করলো, সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো। দে ফিক্সড আ ডেট, তারা একটা ডেট বা দিন নির্ধারণ করে ফেললো। অ্যান্ড ইনভাইটেড দেয়ার ফ্রেন্ডস, এখানে দেয়ার বলতে কচ্ছপ এবং খরগোশ উভয়েরই কিন্তু বোঝাচ্ছে, হ্যাঁ, দেয়ার ফ্রেন্ডস টু সি দ্য রেস, এই যে প্রতিযোগিতা দেখার জন্য তাদের ইনভাইট করলো। অন দি ফিক্সড ডেট, যে দিনটা নির্ধারিত করা হয়েছিল সেই দিনেই দে স্টার্টেড দেয়ার রেস। এখানে দে বলতে বোঝানো হয়েছে খরগোশ এবং কচ্ছপ কি করলো, স্টার্টেড, তারা হচ্ছে শুরু করলো দেয়ার রেস, তাদের প্রতিযোগিতা, ওয়ান টাইম, সময় মতোই, উইদিন আ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে। দ্য হেয়ার কাভার্ড হাফ অফ দ্য ওয়ে, পুরো যে পথটা ছিল সেটার অর্ধেক পথই কি করলো, কাভার করে ফেললো। খুব কম সময়ের মধ্যেই খরগোশ অর্ধেক মতো পথ চলে গেল। দেন তারপর হি লুকড ব্যাক, সে ফিরে তাকালো। এখানে কিন্তু হি বলতে খরগোশকে বোঝানো হয়েছে। অ্যান্ড স্টপড, এবং দাঁড়িয়ে গেল। হি সেই টু হিমসেলফ, সে নিজে নিজে বলছে, খরগোশ নিজে নিজেকে বলছে, দ্য টর্টয়েজ ইজ ইয়েট ফার বিহাইন্ড, এখনো তো কচ্ছপ অনেক বেশি দূরেই পড়ে আছে। লেট মি হ্যাভ রেস্ট ফর আ হোয়াইল, আমি তার চেয়ে বরং খানিকক্ষণ রেস্ট নিয়ে নিই, আমি বরং এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। সেইং দিস, এইটা বলে হি লে দেয়ার, সে সেখানে কি করলো, শুয়ে পড়লো। অ্যান্ড সুন ফেল
অ্যাসলিপ, এবং শীঘ্রই তার একটা ঘুম চলে আসলো। আমরা অনেক সময় দেখি না যে না এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে, এই বলে আমরা করি কি লেট করি, ইচ্ছে করে একটু আলসেমি করি, হ্যাঁ, এরকমটাই হয়েছে তার। ইভেন সে অনেক প্রাউড ফিলও করছিল। তো দ্য টর্টয়েস মুভড ওয়ান, কিন্তু কচ্ছপ কি করছিল, চলছিল এবং চলছিল, অ্যান্ড হি ডিড নট স্টপ ইভেন ফর আ মোমেন্ট, ইভেন ফর আ মোমেন্ট ডিড নট স্টপ, কি করেনি সে, বসে পড়েনি বা থেমে যায়নি, ইভেন ফর আ মোমেন্ট, এমনকি ঠিক এক মুহূর্তের জন্য। ইট পাস্ট, বলতে এখানে কচ্ছপকে বোঝানো হয়েছে, টর্টয়েসকে। ইট পাস্ট বাই দ্য স্লিপিং হেয়ার, যে ঘুমন্ত খরগোশটাকে সে অলরেডি পাস করে ফেললো এবার, অ্যান্ড ইভেনচুয়ালি রিচড দ্য গোল, এবং সে শেষ পর্যন্ত কি করলো, রিচড দ্য গোল, তার যে লক্ষ্য সেখানে সে পৌঁছে গেল। দ্য হেয়ার ওক আপ, খরগোশটা এখানে এবার জেগে উঠলো, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখলো দ্য টর্টয়েস হ্যাজ অলরেডি রিচড, যে অলরেডি কচ্ছপ সেখানে পৌঁছে গেছে এবং সে বিজয়ী হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে খরগোশ কিন্তু তাকে খুব টিজ করতো, ইভেন সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো যে সে জিতবে, বাট তার অহংকারের জন্য তার পতন হলো, সে ওখানে রেস্টও নিয়ে ফেললো। দেখো আমরা এখান থেকে শিখতে পারলাম যে স্লো অ্যান্ড স্পিডি উইন্স দ্য রেস, স্লো এবং ধীর স্থিরতায় আসলে সব সময়ই বিজয়ী হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।